আজ অনেক ভোর ভোরে আমি হাঁটতে বেরিয়েছিলাম। অবশ্য ডেলি আমি এরকম টাইমে হাঁটতে বার হই যে সময় কাউকে দেখা যাবে না, এরকম একটা সময়তে। তারপর মর্নিং ওয়াক করে বাড়িতে গিয়ে আজকে অনেকগুলো কাজ আছে, কারণ কি পুতুলদের আইবুড়ো ভাত খাওয়াতে হবে, তো ইনভিটেশন আছে, সেই জন্য সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করতে হবে। অলরেডি এদিকে কোটা বাছা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, তবে এতগুলো রান্না আমার একার দ্বারা তো সম্ভব না, তো আমি আর মা দুজনে মিলেই আজকে রান্নাগুলো কমপ্লিট করবো। এদিকে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে, ওদিকে আমিনা এবং পুতুল দি দুজনেই চলে এসেছে। এই যে আমাদের সেক্সি বেবি। হ্যালো, আজকে তোমার কেমন ফিল যদি হচ্ছে আমি বলো? সেক্সি না তবু আমি কেমন বেবি। ফিল হচ্ছে তা সেটা বলো। প্যালপিটেশন হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি আমার সারা শরীরে মনে হচ্ছে হার্টবিট, আমার সারা শরীরে আমি ফিল করতে পারছি। তারপরে দিদি আর আমিনাকে পায়েস আর হচ্ছে একটু জুস খেতে দিলাম। খাওয়া দাওয়ার পরে এবার দিদির খেতে বসার পালা, আর সেগুলোরই ডেকোরেশন করছিলাম। এদিকে আমি বসে গেলাম দিদির আইবুড়ো ভাতের থালা সাজাতে, আর ওদিকে আমিনা আমাকে এক একটা জিনিসপত্রগুলো এনে দিচ্ছিল, হেল্প করছিল। সবাই মিলে আমরা একসঙ্গে কাজে বসে গেছিলাম। সুন্দরভাবে ডেকোরেশন তো করতে হবে, বিকজ দিদির স্পেশাল দিন বলে কথা, তো সেজন্যই আর কি। আমি শিখে নিচ্ছি, পরে তো করতে হবে। আমদা ব্রাইড টু বি না, আমি তো পরে আবার বড় দিদি না, আমাকে করতে কি বাজে হাসে এরা। আসো, রোল ক্যামেরা অ্যাকশন। সারপ্রাইজ। ও মাই গড, এমা কি ভেদার মতো করে হাসছে। আসো, বাঙালি সিন্ড্রেলা হলে এরকমই হয়। এটা যেখানে উঠে যায়নি এটা। বসো। তারপরে এখন চলছিল দিদির আশীর্বাদ পর্ব, আর প্রথমে পায়েসটা আমি খাইয়েছিলাম দিদি, আর তারপরে আস্তে আস্তে বড়রাও আশীর্বাদ করবে দিদিকে। ডিসাইড করছে নাকি ও কি কি খাবে। তুমি কি কি খাবে গো, মনে মনে বলে আমি নিলে। একটা আলু ভাজা খাবো, ঠিক আছে। চিকেন তো এক পিস আমি খাবোই, আর মুড়োটা একটুখানি খাবো, বাকিটা তোমরা খাবে, তাহলে তোমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আমরা একদম চাইছি না এক্ষুনি। আর এটা খেলে আমিও চাইনি, বাট আমাকে করতে হচ্ছে, মানে তোমাদেরকেও করতে হবে। কি বাজে গো তুমি, এটা আশীর্বাদ হিসেবে নেবো না অভিশাপ, বুঝতে পারছি না। দুটো দুটো বিয়েও যেমন ইটস অ্যান অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজও আছে, তো এটা বলো आशीर्वाद प्लस अभिशाप। हम अकेले क्यों झेले, आप भी झेलो। ये देखा तुमने, स्विंग स्विंग বিয়েটা এরকম স্বিং। একটু শুনিয়ে দে মেনুটা। ও লজ্জায় অনেকে কাঁদে, ও একটু হাসছে, ওটা কোনো বিষয় নয়, সেদিকে আপনারা কান দেবেন না। এখানে প্রচুর আয়োজন হয়েছে, জিভে জল আসা একেবারেই। তো একটু শুনিয়ে দে প্লিজ, এখানে কি কি মেনু হয়েছে। এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে চিকেন কষা, এখানে হচ্ছে মাছের ঝাল, আর এখানে হচ্ছে মাছের মুড়ো ভাজা, আর ওখানে স্যালাড, পায়েস, 5 রকমের। এখানে ড্রিঙ্কের আইটেম রয়েছে, পাঁপড় আছে, দই আছে, আর এখানেও মাছ ভাজা আছে, আর এখানে রাইস তো আছেই, বুঝতে পারছো। আর এখানে এই আছে, এটা এখনো বলা নেই, এটা ডিমের কোরমা। আচ্ছা, সবথেকে ডেলিশিয়াস একদম
তো এই পুরো বিষয়টা আমরা তো প্রচুর মজা করছি। আর তুমি বলো কেমন লাগছে এত কিছু চোখের সামনে দেখতে পেয়ে, এতদিন তো ফোনের মধ্যে দেখতে। যদি বাংলায় বলতে বলো আমি বাকরুদ্ধ। অন্য Okay. কোনো ল্যাঙ্গুয়েজ আমি আর দিলাম না। থাক। ভালো লাগছে, খুব বাজে আছে। আমি এবার অন করি। আমি অন করি। ও এই যে ও এখানে খেয়েছে এই সমস্ত একটা খেয়েছে, খেয়ে নিজের খাওয়া দিয়ে হয়েছে। লজ্জা পা কি রে, খাস না আর? খাওয়া শেষ। প্লেটটা একটু দেখায়, কুকুরের থেকে ভালো করে খায়। দেখো আমি কত মোটা কেন দেখো। পরিষ্কার কিন্তু থালার নিচেটা দেখ খুব ভালো, নিচে দেখো। এই জন্য খুব সুন্দর একটা টেবিল। ও এটা নিয়ে ঘুরছে নাকি, সেখানে যেখানে আইবুড়ো ভাত খাচ্ছে এই টেবিলে করে খাচ্ছে। এটা আমার প্লেট। আমার সাইডের টেবিল এটা। বাবা আমি ভাবছি বিয়ের দিন মানে কি করে ওই লাইটে থাকবো গরমে। নিজের বিয়েতে ধরো ফটো ফটো তুলতে হবে, হাসি মুখ রাখতে হবে, কি করে পারবো আমি জানি না। Peace out, bro. এক্সস্টেড অবস্থা সব কি। प्यार अभी भी कम नहीं हो। তো এভাবেই হইচই আনন্দ করতে করতে আজকে দিনটা খুব সুন্দরভাবে আমাদের কেটে গেল। তো আমাদের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। তুমি যে এই লাফিয়ে লাফিয়ে নামলে আর লাফিয়ে লাফিয়ে এখান থেকে যে গেলে, এটা কিন্তু পুরোটাই উঠেছে। तो बच्चा है क्या बोलते हैं